ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট আগে থেকেই বন্ধ। এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেয়ায় গত শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। পুনরায় কবে উৎপাদন শুরু হতে পারে তা এখনও নিশ্চিত করতে পারেননি বিদ্যুৎ কেন্দ্রটি। এর আগে ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এটি আগামী ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। দুটি ইউনিটের প্রতিটি উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট করে। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ৬২২ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য ২৫ জুন থেকে বন্ধ। এতে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে লোডশেডিং দেখা দেয়। তবে গত শনিবার বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে কিছুটা স্বস্তি নেমে এসেছে। পিডিবির সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ৫ জুলাই উৎপাদনে আসার কথা, আর দ্বিতীয় ইউনিট থেকে হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদনে ফেরার সময় এখনও তারা জানাতে পারেননি। আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে। এর কিছুদিন পর জুনেই ঝড়ের কারণে রহনপুরে সঞ্চালন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল। এরপর ত্রুটি ঠিকঠাক করলে আবার উৎপাদন শুরু হয় কেন্দ্রটির। এতে ওই সময় কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। দেশে উৎপাদনের পাশাপাশি ভারত থেকে আমদানি করা হচ্ছে ১,১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলেছে, জ্বালানি ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতি বিবেচনায় ভারত থেকে আমদানি করা বিদ্যুৎই এখন তুলনামূলক সাশ্রয়ী। তবে আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানি শুরু হলে কেন্দ্রটি থেকে কেনা বিদ্যুতের দাম গড় আমদানি ব্যয় বাড়িয়ে দেবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তবে বর্তমানে এই পরিস্থিতিতে আদানির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ায় এখন এই বিদ্যুৎ ঘাটতির জন্য দেশে দেখা যেতে পারে লোডশেডিং। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গন্ডায় ১,৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি গ্রুপ। দেশে বর্তমানে ভারত থেকে আমদানি করা হচ্ছে ১,১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে পশ্চিমবঙ্গ দিয়ে ১,০০০ ও পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা দিয়ে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসে। ভারত থেকে আদানির বিদ্যুৎ আমদানি ব্যয় নিয়ে গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস একটি প্রতিবেদন প্রকাশ করে। গত ডিসেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গন্ডায় আদানি গ্রুপে বিদ্যুৎ কিনতে বিপিডিবির প্রতি মেগাওয়াট ঘন্টায় খরচ হবে $১৫০। সংস্থাটির এই দাম বিশ্লেষণ করে দেখা গেছে, আদানি প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম পড়ে প্রায় ১১ সেন্ট।